সংবাদ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার, পহেলা আশ্বিন, 22 রবিউল আওয়াল, 16 সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 অর্জন করেছেন রাজশাহীর তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর প্রতিনিধি মুহিন ওরফে মোহনা। গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের হাত থেকে তিনি এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এছাড়াও দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতার ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য রাজশাহীর টিকাপাড়ার হাসান শেখও এ অ্যাওয়ার্ড পান। তিনি এসোগড়ি যুব সংঘ নামের একটি সংগঠনের সভাপতি। স্বেচ্ছাসেবকমূলক কাজ ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ এদিন মোট 12 জনকে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 প্রদান করা হয়। এবছর 5টি ভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। রাজশাহী বিভাগীয় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে 6 প্রতিষ্ঠানকে 47,000 টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দিনব্যাপী রাজশাহী মহানগরী সহ পুঠিয়া উপজেলার বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ডের পাশাপাশি স্বত্বাধিকারীকে সতর্ক করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয় সূত্র জানায়, নগরী শাহমখদুম থানাধীন বড় বনগ্রাম এলাকায় অবস্থিত কাফেলা ক্রম কেয়ারের স্বত্বাধিকারীকে 20,000 টাকা, পুঠিয়া উপজেলার ধোপাড়া বাজারে রুনা ফার্মেসি ও সোহেল স্টোর ও পুঠিয়া বাজার এলাকার সেতু মেডিকেল স্টোরের স্বত্বাধিকারীকে 22,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া নগরীর বলিয়া থানাধীন নিউ মার্কেটে অবস্থিত পাবনা স্টোরের স্বত্বাধিকারীকে 5,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস। নাটোরে 500 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে 1 বিঘা করে মাসকালাই ডাল চাষে 5,77,000 টাকার বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হয়েছে। ইতিমধ্যে জেলার 7টি উপজেলা পর্যায়ে মাসকালাই ডালের বীজ ও সার বিতরণ কাজ শেষ হয়েছে। উপকারভোগী কৃষকরা তাদের আবাদি জমিতে ডালের বীজ রোপণ কার্যক্রমও ইতিমধ্যে সম্পন্ন করেছেন। নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, প্রণোদনা প্রদানের ফলে ডাল ফসল উৎপাদনে কৃষকদের আগ্রহ সৃষ্টির পাশাপাশি জাত উৎপাদনে প্রায় 100 টন মাসকালাই ডাল যুক্ত হবে। বগুড়ার ধুনট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের আয়োজনে এই চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। এ সময় ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্রিস্টোফার হিমেল রিচিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো শুধু সহায়তা নয়, দীর্ঘমেয়াদে টেকসই পুনর্বাসনের জন্য বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। বনজ, ফলজ ও ঔষধি গাছ মানুষকে যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে, তেমনি পরিবেশ রক্ষায়ও বড় ভূমিকা রাখবে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সুষ্ঠু সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে সিরাজগঞ্জে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন। অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ মোহাম্মদ জিয়াউর রহমানের সঞ্চালনায় সভায় জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পূজাকে সামনে রেখে মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার্স থেকে দেওয়া বিভিন্ন নির্দেশনা এবং করণীয় বর্জন বিষয়ে একটি প্রেজেন্টেশন দেখানো হয়। মতবিনিময় সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু সহ অনেকেই উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের রানীহাটিতে পারিবারিক কবরস্থানের বাউন্ডারি দেয়ালের পাশে পুঁতে রাখা বেশ কিছু পরিত্যক্ত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহত হয়নি। গতকাল ভোরে সদর উপজেলার ধুমি হায়াতপুর এলাকার আহসান মঞ্জুরের পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের আঘাতে ভেঙে গেছে কবরস্থানের সীমানা প্রাচীরের একটি দেয়াল। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ককটেলগুলো কারা পুঁতে রেখেছিল তা নিশ্চিত হওয়া যায়নি, তবে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। খেলার খবর। আগামী 4 থেকে 10 অক্টোবর রাজশাহীতে আইএফটি টেনিস টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্থানীয় টেনিস কমপ্লেক্সে আয়োজিত এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের লক্ষ্যে গতকাল রাজশাহী টেনিস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। সভায় জানানো হয়, টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য এরই মধ্যে 19টি দেশের 149 জন খেলোয়াড় নিবন্ধন করেছেন। সভায় খেলা পরিচালনা, খেলোয়াড়দের আবাসন, নিরাপত্তা, টেনিস কোর্টের সংস্কার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এবং জেলা প্রশাসক আফিয়া আক্তার সহ প্রশাসন ও পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং টেনিস কমপ্লেক্স সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫১ এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৮। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।